ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরন্ত বিকেলবেলায় আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এত সুন্দর একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অন্যান্য এলাকায় তো এইগুলো সিমটা দেখা যায় না, আসলে এই সিমের নামটা কি? এই সিমটা আসলে কলকাতা, দেখুন একটু সাইজেও বড়। আমি প্রায় 2 দিন আগে বাজানো নিয়েছি, যার কারণে এটা ছোটো রয়েছে। তো এটার সিমের নাম হয় কলকাতা। তো সিলেটের দিক দিয়ে প্রচুর চাষ হয়। সিলেট থেকে আপনার ইউরোপ আমেরিকাও যায়। আর আমি এর আগে বছর চাষ করেছিলাম না, তবে দেখছিলাম নেটের মধ্যে এই সিমটা একটু লম্বা টম্বা, ওজনে টোজনে একটু মোটামুটি ভালোই হয়, রেট টেটও ভালো মিলে। তো এই বছর আমি সিলেট থেকে আমার এক বন্ধুর মাধ্যমে আমি 20টা সংগ্রহ কইরা আমার জমিতে চাষ করি। দেখা যাচ্ছে মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে, দেখুন প্রচুর পরিমাণে ফলন। 2 দিন আগে মাত্র হারভেস্ট করছি, হারভেস্ট করার কারণে এখনও বড় হয় নাই, আরও 4-5 দিন পরে ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবো। ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আর সবাই দোয়া করবেন যাতে আরও প্রচুর পরিমাণে ফলন হয় আর মোটামুটি একটা বাজার দরে রেট পাই। আসলে আমরা আমরা মানুষের দিকটা না চাইয়া আমরা বাড়ির অথবা আশেপাশে যে কোনো একটা ইত্যাদি একটু জায়গার মধ্যে অল্প পরিমাণে 1 জার 2 জার একটু বীজ তুইলে প্রচুর পরিমাণে ফলন হয়। বাজারে একটু রেট বেশি, প্রচুর সিম জানুন সবাই তো কিনতে একটু ডিম সিম খাইন, এই সমস্যা নাই। আমরা যদি এক জার হইলেন আমরা নিজেরা চাষ করে খাইতে পারি বাগানে, প্লাস বাঙিনা বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গার মধ্যে আশেপাশে যেমন ধরুন দেখুন কীভাবে চাষ করতে পারেন, বিভিন্ন জিনিস চাষ করতে পারেন। আসলে মানুষের দিক দিয়ে মানুষের অতটুকু বেশি দাম বেশি এইগুলো না কইরা আপনারা নিজে নিজে চাষ কইরা নিজে নিজে অল্প পরিমাণে পিওর জিনিসটা খাইবেন। ওই জন্য আশেপাশে দেখুন এটাও আমার কিন্তু ক্ষেত। এটার মধ্যে আমি ওই বাখর পাতা, যেটা আমার শুদ্ধ ভাষা দৈন্য পাতা, এটা করছি। এখনও মানে গজায় নাই, ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে গজাইবে।